আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম বাংলা আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে বিনোদন খবর নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে ধারাবাহিক বিনোদন খবরগুলো অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি। ফ্যাসিস্ট হাসিনা যখন চলে যায় তখন আমরা সবাই উল্লাসে আনন্দে মেতে উঠি সারা বাংলাদেশের মানুষ। পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী, বিশেষ করে প্রবাসী যারা আমরা এখনো প্রবাসে বসবাস করছি, আমরা সবাই উচ্ছ্বাসিত হই। তো সেই উচ্ছ্বাসিত কিছু সময়, কিছু স্মৃতি আপনাদের মাঝে পূরণ করব। মনে আছে আমাদের সেই কাঁঠাল রানী উক্তিটি আমার নয়, সেটা উক্তিটি দিয়েছিল পিনাকি ভট্টাচার্য। উনি শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলে ডাকতেন, আর সেই উক্তিটি তার নামে রয়ে গেল। কি না রেসিপি দিয়েছিল আমাদের শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুবু কি কি রেসিপি দিয়েছে, আজকে আমরা সেই রেসিপি নিয়ে আলোচনা করব। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করতে খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।